হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো আজকে আমার লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টসে জানিও। একটু গিন্নি গিন্নি সেজেছি কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, আর বিয়ের পর এটা আমার প্রথম ওর সাথে বার্থডে কাটানো। তো বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, একসাথে থাকি যেহেতু। কয়েকটা জিনিস অনলাইন অর্ডার করেছি, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে নিজের হাতে ভাবলাম ওর জন্য পায়েস রান্না করব। তো একদম স্টে টিউন থাকো, প্রথম থেকে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমার সাথে শেয়ার করবো। চলো, নিচে চলে এসেছি আর এখানে রান্নার প্রিপারেশন চলছে। এখন আলু ভাজা হচ্ছে, বেগুন ভাজা, আর ওদিকে পটল আর বেগুন ভাজা চলছে। ইট কাটা আছে আর এদিকে কিছু কুমড়ো রাখা আছে। চিকেনও চলে এসেছে। পায়েসের সরঞ্জাম নিয়ে রেডি। চলো এবার দুধ প্যাকেটগুলোকে কেটে কেটে একটা কন্টেনারে রাখবো। দুধ ঢালা মোটামুটি আমার কমপ্লিট। এখানেও কিছুটা রেখে দিয়েছি, এগুলো কম পড়বে যখন তখন এখানে আবার ঢেলে নেব। এখন এর গ্যাসটা জ্বালবো আর চালটা দেবো। চলো, গ্যাসের জ্বালা মোটামুটি। এখানেও কিছু রেখে দিয়েছি দুধ। এবারে কড়া জেলে ফেলেছি আগুন, আর তার উপরে দিয়ে দেবো ঘি। তো চলো, এবারে দিয়ে দেবো এর মধ্যে চাল। এতে মোট 600 চাল আছে, সেই পরিমাণে আমি দুধটা নিয়েছি। দিয়ে চালটাকে মোটামুটি নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি কিন্তু পায়েসটাতে কোনো জল ইউজ করিনি, পুরো চালটাই দুধে আমি ফোটাচ্ছি। তো যার কারণে একটু বেশি দুধ আমার লাগছে। এবারে এই চালটা পুরোটাই এই দুধে সিদ্ধ হবে। দেখো দুধের মধ্যে কিন্তু ফুট এসে গেছে চালে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো এলাচ। এলাচগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দেবো যাতে ফ্লেভারটা এনহ্যান্স হয়। তারপর দুধটা কিন্তু অনেকটাই মরে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি। তোমরা দেখতে পাচ্ছ একদম চাল বেড়ে ফুট ধরে গেছে, আর অলরেডি 70% মতো ভাতও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু আর কিছু পরিমাণ কিশমিশ দিয়ে আবারও নাড়তে থাকবো, আর তার সাথে কিছু পরিমাণ দুধ অ্যাড করবো। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি না ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টিটা দিয়ে দেবো। আমি বাতাসার মিষ্টিতে বানাচ্ছি। কিছু পরিমাণ নিয়েছি। বন্ধুরা, আমার পায়েস রান্না একদম ডান প্রায় বলতে পারো। এবারে সার্ভ করে ওকে দিই। চল।